আরে কি হলো, এরকম মুখ ফুলিয়ে বসে থাকলে কি করে হবে? আচ্ছা কি হলো বলবে তো? তুমি তো সারাক্ষণ আমার থেকে দূরে দূরে থাকছো, মিনিমাম 1 ফুটের ডিস্টেন্স। আমাকে তো তুমি আনটাচেবলের মতো ট্রিট করছো। সেই জন্য রূপ সাহেবের রাগ হয়েছে। আমার রাগ হলে তোমার কি যায় আসে? যদি বলি অনেক কিছু। তাই এটা প্রমাণ করতে হবে। কিভাবে? আমি যেটা বলবো সেটা শুনে রাজি তো? আরে খুব চালাক হয়েছো না তুমি? এখন আমাকে দিয়ে এসব বলিয়ে নিয়ে তারপর তারপর সেটা তুমি জানো। তবে গোলাম, তোমার মাতার মা কিন্তু এসবে একটুও রাজি নয়। গিনি, তার মানে তুমি একটুও সিরিয়াস নও? তাই? তাই তো মনে হচ্ছে। এইবার মনে হচ্ছে সিরিয়াস। মনে হবে যদি তুমি এমনি করে সারাটা দিন আমার কাছে থাকো। ব্যাস একটা সারা দিন, তারপরে আমি পুরনো। একটুও না, একদম না। তুমি যদি পারমিশন দাও তাহলে এখনই তোমাকে নিয়ে চলে যাই, তোমার সামনে বসে বসে একটা সারা দিন তোমার মুখের দিকে তাকিয়ে থাকবো। সারা দিন? ইয়েস, সারা দিন। প্রমাণ দিতে পারি। সারাটা দিন আমার সঙ্গে কাটিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আমার মায়ের হার্ট ফেল করে যাবে জানলে। আরে সব কথা কি বাবা মাকে বলতে আসে নাকি? এই গিনি, এই উইকেন্ডে বাইরে যাবে? মানে? মানে শুধু তুমি আর আমি, আমরা দুজনে। মানে ধরো আমার এই গাড়িটা নিয়ে স্যাটারডে সকালে বেরিয়ে যাবো, রায়চক চলে যাবো। উইল বুক আ ডিসেন্ট আর নাইস রুম ইন আ রিসর্ট। সারাদিন চিল করো, উইল এনজয়। আর যদি তুমি বাড়িতে ম্যানেজ করতে পারো, উইল স্টে ব্যাক। কি পরের দিন রিটার্ন। স্টে ব্যাক? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ইয়েস ম্যাডাম গিনি, আমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। এটা কিন্তু আগে ছিল না, হয়েছে তোমার জন্য। আমার জন্য? এরকম দোষ দেওয়ার কারণ? রিমেম্বার দ্যাট ইভিনিং ইন দ্য ক্যাফে? কেক? ওয়াও! আজ তোমার জন্মদিন নয়? সেটা তো আমরা জানি, তোকে তো তোর জন্মদিনের দিন পাওয়া যাবে না, তাই আজকে ইন অ্যাডভান্স সেলিব্রেশন। এত ভেবেছিস তোরা? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তোর নতুন বন্ধু হলেও বন্ধু। একদম। চল কেকটা কাট। Many, many happy returns of the day. May I have the pleasure to join beautiful lady? May I? Why not? But আসল মানুষেরই তো পারমিশন নেই। পারমিশন আছে। থ্যাঙ্কস। আমি রূপঙ্কর স্যান্নাল। হ্যাপি বার্থডে গিনি। আপনি আমার নাম? ওয়াও, ইন্টেলিজেন্ট। সেটা তো সুন্দরী মেয়েদের অ্যাটেনশন পাওয়ার প্রি কন্ডিশন। তা না হলে তো তারা তাকেও দেখে না। সুন্দরীদের ব্যাপারে বিশেষ ধারণা আছে মনে হচ্ছে। অনেকটা না, তবে কিছুটা তো আছে। সেই দিন থেকে এই আজ আমার মাথা খারাপটা না
একটু একটু করে বেড়েই চলেছে। এবার বলো দোষটা কার? যে নিজের মাথা ঠিক রাখতে পারে না, দোষটা তার। ধন্য আমি, ধন্য হে, পাগল তোমার জন্য হে। আপনার মাথা ভালো কি খারাপ সেটা আমি জানি না, আপনি কিন্তু বেশ অসভ্য। তোমার কথাটা আমি সত্যি প্রমাণ করে দিই। কি করে? দেখেছো তো, অসভ্য হওয়ার ইচ্ছে হলেও তুমি হতে দাও, অথচ বদনাম করো। মোটেই বদনাম নয়। মনে আছে তুমি প্রথম দিন কিভাবে আমার হাত চেপে ধরেছিলে? কি ওরম ভাবে হাত চেপে ধরে প্রথম আলাপে? আমার তো সেটা মনে হয়নি। আমার তো মনে হয়েছিল উই নো ইচ আদার সিন্স ইটারনিটি। তুমি এমন করে কথা বলো না রূপ, ফ্লার্ট করা তোমার কাছ থেকে শেখা উচিত। প্লিজ 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 প্লিজ, একটা মাত্র দিন চাইছি তো, শুধু তুমি আর আমি। প্লিজ, তোমার ইচ্ছে না থাকলে আমি তোমাকে জোর করবো না, তাই এবার তো বলো। এটা ইচ্ছে অনিচ্ছের কথা নয়। না, এটা ইচ্ছে অনিচ্ছের কথা। বলো চাও কিনা? চাই, কিন্তু সব চাওয়া তো আর ঘটা সম্ভব না। ইয়েস ইয়েস ইয়েস, তুমি চাও, জেনে রাখো, ইচ্ছে থাকলেই উপায় হয়। ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। কিনি, তুই ম্যানেজ করতে পারবে, তুই বাড়িতে ম্যানেজ করতে পারবে, আই এম শিওর। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, আমি চেষ্টা করব। এবার কিন্তু উঠতে হবে। রিয়েলি চেষ্টা করবে তো? নীল, নীল প্লিজ আমার কথাটা একটু শোনো, গাড়িটা একটু থামাও প্লিজ। অনেকবার শুনেছি তুমি আজকে বাড়ি ফিরতে চাইছো না। নীল আমার কমফোর্টেবল লাগছে না, আমি কি করব? কেন কমফোর্টেবল না লাগার কি আছে? নীল যাক না কটা দিন, ওরাও কটা দিন আমাকে ছাড়া শান্তিতে থাকুক, আর আমিও বাপির কাছে থাকি না কটা দিন। আর আমি মাঝরাতে গাড়ি নিয়ে ছোটাছুটি করি। তার তো কোনো দরকার নেই নীল। তুমি বা আমি কেউই তো আমরা ছেলে মানুষ নই। আমার মনে হয় আমাদের নিজেদের কটা দিন একটু সময় দেওয়া উচিত, একটু সময় দিয়ে আমাদের নিজেদের বোঝা উচিত। সবসময় কাছে থাকলে না সবকিছু চোখে পড়ে না নীল। আমাদের একবার ভেবে দেখা উচিত যে আমাদের এই সম্পর্কটা কেন বারবার খাদের দিকে চলে যাচ্ছে। মেঘ, আমি তো স্বীকার করেছি ভুলটা আমার। অমনি দুম করে স্বীকার করে নিলে। নীল তুমি যদি কোনো ভাবনা চিন্তা না করে এভাবে স্বীকার করে নাও তাহলে তো আগের ভুলটাই আবার হবে নীল। তোমাকে বাবা একটা কথা বলেছেন না, তোমার তো মনে হচ্ছে সেটাই সব সমস্যার মূল। তুমি তো দেখছি সেটা ধরেই ছুটে চলেছ, কিন্তু সেটা ছাড়া অন্য কোনো দিকেও তো থাকতে পারেনি। আমারও তো কিছু ভাবনা থাকতে পারে, আর আমার মনে হয় সেই সময়টা আমাদের নেওয়া উচিত। মেঘ, তুমি কি আমার থেকে দূরে চলে যেতে চাইছো? এই যে কাল রাতে সারা রাত আমাদের কথা হলো, তাতে কি কোনো কিছু সমাধান হয়নি? সমস্যা যেখানে এতই জটিল সেখানে সমাধান এত সহজে কি করে হবে নীল? নীল, আমি যদি বলি যে আমার মনে হচ্ছে আবার কোনো টেস্টিং পরিস্থিতি আসলে তুমি আমাকে আবার সেই অবিশ্বাসী করবে। না না মেঘ, আমি জীবনের কোনো পরিস্থিতিতে তোমাকে অবিশ্বাস করব না। প্লিজ মেঘ, তুমি এভাবে দূরে থেকো না। দেখো, আমরা দুজনেই আমাদের কনজুগাল লাইফের অনেকটাই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে, অবিশ্বাসের মধ্যে কাটিয়ে ফেলেছি। সত্যি কথা বলতে আমি আর তোমার সঙ্গে জীবনের একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। তৈরি থেকো নীল, এরপর যে ভাঙনটা আসবে না সেটা আর কোনো কথা কোনো কিছু দিয়ে আটকানো যাবে না, ভেঙে সবকিছু তছনছ হয়ে যাবে। কেন মেঘ, তুমি ভাবতে পারছো না যে এরকম কিছু আর হবে না? মনে করো নীল, তোমার মনের অবিশ্বাসটা আমার মধ্যেও চারিত হয়ে গেছে। আমার মনের মধ্যেও এখন বিশ্বাস অবিশ্বাসের দোলাচল চলছে। তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? পারবো। কষ্ট হবে না? না। একদম এইভাবে বলে দিলে? হ্যাঁ, বলে দিলাম, কারণ হবে না কষ্ট। হবে না? না।
না, একদম না, বলছি তো আমি। মেঘবালিকা, তুমি মিথ্যে কথাটা বলো, কিন্তু খুব কাঁচা ভাবে বলো। এতই কাঁচা যে ধরা পড়ে যাও সবসময়। ট্রাস্ট মি মেঘ, আমরা একটা দারুণ সুন্দর জীবন বাঁচবো। আমি আর কিছু আশা করি না নীল জীবনে। আশা করলে সেই আশা ভঙ্গ হয়, আশা না করলে তো সেই ভয় থাকে না। তুমি কিন্তু এখনো আমাকে খুব বকাবকি করে চলেছো। তুমি তাহলে তোমার বাড়ির দিকেই যাচ্ছ, তাই তো? সময় দেবে না একটু? তোমার হাত ধরে আমি ওই বাড়িতে ঢুকবো মেঘ। তোমার সাথে আর কোনো অন্যায় ওই বাড়িতে হতে দেবো না আমি। কি হলো মেঘ? কি হলো? দাদা ভাইয়ের গাড়ি, সঙ্গে ওই ইরিটেটিং বউটা। তোমার সঙ্গে যদি দেখে নেয় তাহলেই আবার প্রবলেম, একটা ইস্যু তৈরি করবে। কেন, ইস্যুর কি আছে? ওই ওই গাড়িটায় গিনি ছিল না? এটা এক্ষুনি পাস করে বেরিয়ে গেল? হ্যাঁ, খেয়াল করিন তো, ছিল নাকি? আমার মনে হলো যে দেখলাম গিনি নিচু হয়ে গেল ওই গাড়িটা। ওর বয়ফ্রেন্ডের হতে পারে, তবে এটা ভালো। দেখো, প্রেম করলে যদি ওর মধ্যে কিছু চেঞ্জেস আসে। তোমার বৌদি মানে তো অনিন্দ রায়ের ছোট মেয়ে মেঘ রায়, তাই তো? হ্যাঁ, চেনো? খুব ভালো রকম ছিল। আশ্চর্য, 6:30 বাজে এখনো বাড়ি আসার নাম নেই। কি যে হয়েছে মেয়েটার, নিত্য কোনো না কোনো এক্সকিউজ দিয়ে দেরি করে বাড়ি ফিরবে। জিজ্ঞেস করলে আবার তার মাথা গরম হয়ে যায়। আমার হয়েছে যত জ্বালা। এই মিনি, একটা ফোন কর না গিনিকে। আরে কি মুশকিল, তুমি করো না। এই শোন, তোর বোনকে 2বার ফোন করেছি, তাতেই তার মেজাজ। বলেছি তো দেরি হবে আসতে। ঠিকই তো, জানিয়ে তো দিয়েছে। কাকিমণি, তুমি না আননেসেসারিলি খুব টেনশন করছো। জানিয়ে দিয়েছে, জানিয়ে আমাকে উদ্ধার করেছে। আরে বাবা, শুধু জানিয়ে দিলে হবে? সঙ্গে কে গেছে না গেছে, কতক্ষণ লাগবে আসতে, সেগুলো কিছু জানিয়েছে কি? জানিয়ে আমায় উদ্ধার করলো, বললো দেরি হবে। সেটাই বা আজকালকার দিনে কটা ছেলে মেয়ে করে বলো? গিনি তো অ্যাটলিস্ট জানিয়ে দিয়েছে। দাদা ভাইয়ের মতো অ্যাটলিস্ট রাত্রিবেলা উধাও তো হয়ে যায়নি, তাই না? আর কি যেন ফোন করে বলেছিল বাবাকে, ডিরেক্ট নাকি ইউনিভার্সিটি থেকে বাড়ি আসবে। সেটার তো কোনো ফোনও নেই, পাত্তাও নেই। তোরা না বড্ড বাজে বকিস, জানিস তো? নীলের কথা আর ওর কথা এক হলো? বাড়ির মেয়ে এরকম টোটো করে ঘুরছে। শোন, তোকে কেন সঙ্গে নিয়ে যায়নি রে? তুই বাড়ি চলে এলি আর ও এলো না? কি এমন রাজকার্য করছে ও? আরে কি মুশকিল, আমাদের দুজনের সাবজেক্ট আলাদা, আমাদের ফ্রেন্ড সার্কেল আলাদা, দুজনের ক্লাস দুটো আলাদা বিল্ডিং এ হয়। আমরা দুই বোন বলে কি সব জায়গায় একসঙ্গে সঙ্গে যাবো নাকি রে বাবা? ওই ছেলেটা শুনে গেছে নাকি? এই লাল, তোরা কি ফিসফিস করে কথা বলছিস রে? হ্যাঁ, কি কোন ছেলের কথা বলছিস তোরা? না না, আমি তো বলছিলাম যে তুমি কিরকম একটা ওই টিপিক্যাল মেয়ের মা টাইপ বিহেভ করছো। আরে সবে তো 7টা বেজেছে। টিপিক্যাল মেয়ের মা? হ্যাঁ, হ না হ, ইয়াং ছেলে মেয়ের বাবা মা হ, তখন বুঝতে পারবি। রাত বিরাতে যখন ছেলে মেয়েরা বাড়ি ফিরবে না, তখন বুঝতে পারবি জ্বালাটা। টিপিক্যাল মেয়ের মা। কাম অন কাকিমুনি, রাত বিরেতে সবে তো সন্ধে, তুমি না বড্ড বেশি ইয়ে করছো। এই
এই শোন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আমার সঙ্গে আয়, এদিকে আয়, আয় এদিকে। আমাকে একটা সত্যি করে কথা বলবি। কি? হ্যাঁ, আমার গা ছুঁয়ে সত্যি কথা বলবি কিন্তু। আমি এসবে বিশ্বাস করি না। বেশ করিস না তো? তাহলে আমার গা ছুঁয়ে সত্যি কথাই বলবি। কিন্তু কি করছো? গিনি কি প্রেম করছে? ছি 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 কাকিমণি, তুমি না আমার কাকি হও, কি সব কি প্রশ্ন করছো তুমি? তোকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বল। লাগছে তো, খুব লাগছে। এবার না তুই আমার কাছে মার খাবি। কোন ছেলের সঙ্গে ঘুরতে গেছে গিনি? আমি কিছু জানি না, আমি সত্যি কিছু জানি না। তুই আমায় মিথ্যে কথা বলছিস তো? মিথ্যে কথা বলছি না। দেখো, মিথ্যে কথা বললে এক্ষুনি তুমি পট করে পড়তে আর ঝট করে শেষ। এই তুমি তো আমাকে ছুঁয়ে আছো। মিথ্যে কথা বলছি না, প্রুফ। এই লাল, তুই কিছু জানিস? ছেলেটা কে, কেমন ছেলে, কোন বাড়ির ছেলে? আমি তো কিছুই জানি না, আমি তো সেটাই মিনিকে জিজ্ঞেস করছিলাম যে কোনো বয়ফ্রেন্ড কেস নাকি। তবে যে তখন তুই অন্য কথা বললি। হ্যাঁ, ও অন্য কথা বলেছি না? তাহলে সেটা ভুল, ওটা বলিস। আসলে আমি এটাই জিজ্ঞেস করছিলাম, তাই না বল মিনি? কি হলো? কিসের তো আলোচনা চলছে? গুড ইভিনিং, বসো। উফ বাবারে, আজকে এত লম্বা একটা ডিফিকাল্ট সার্জারি ছিল। বাবারে বাবা। You performed brilliantly. রিয়েলি? ডক্টর গাঙ্গুলির তাহলে এখনো আমার কাজ অ্যাপ্রিসিয়েট করার মতন মন আছে তাহলে বলছো? মিনি, একটু জল দে না বাবা। আমি দিচ্ছি। এই না, তুই বস, চুপ করে বস এখানে। ও তো আছে, লাল আছে, সারাক্ষণ শুধু আমি দিচ্ছি বস। মা বসো তুমি। তো দুজন কেন? সে কোথায়? দেখুন না দাদা, আমি তো সেটাই বলছি, গিনি এখনো বাড়িতে আসেনি। সে কি, গিনি ফেরেনি এখনো? ফোন করেছিলে? হ্যাঁ বাবা, করেছিলাম। আসলে ও নিজেই করেছিল কল। তোমার ওর একটা গ্রুপ স্টাডি আছে নাকশির বাড়িতে, ওর একটু লেট হবে ফিরতে। তোদের এই গ্রুপ স্টাডি না আমি বুঝি না। এত রাত অবধি নাকি গ্রুপ স্টাডি না ছাই, শুধু আড্ডা হয়, বুঝেছেন দাদা? ছোট, এখন লেখাপড়ার ধরনটা বদলে গেছে রে। না দিদি ভাই, আমি তোমাকে বলছি, আজকাল ওর বড্ড বেশি পাকনা গজিয়েছে, বুঝেছো? আমাকেই রাশ টানতে হবে। তুমি ভাবো, 8টা বাজে, এখনো বাড়ি ফেরার সময় হয়নি। আমার তো ভেতরটাই কেমন করছে। বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু, এমন করছিস যেন মনে হচ্ছে ও হারিয়ে গেছে। মা দুনিয়ার সমস্ত রকম পসিবিলিটি ভেবে নিয়েছে, ইনক্লুডিং বয়ফ্রেন্ড। তাই নাকি? ও বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছে? আরে বাবা, আমি কি করে জানবো? তাই বয়ফ্রেন্ডটি কে? আমাদের সঙ্গে মিট করাক। তোমার কেউ আছে নাকি? তাহলে বলো, একসঙ্গেই দুজনকে দেখে নি। যা বাবা, আমি এসবের মধ্যে কোত্থেকে এলাম? আশ্চর্য তো। এই তো আজ সকালে যা তুর্কি নাচন নাচালি আমাদের। দাদা ভাই, এই তোর ইউনিভার্সিটি থেকে ডিরেক্ট বাড়ি আসা? না, আসলে মেঘকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে এলাম। কি বলতো, না বাজে কারণে, মিথ্যে কারণে অনেক কিছুই তো করেছি আমরা ওর ওপরে। ওর মনটা ভালো নেই, তাই আমি জোর করে একটু ওকে নিয়ে ড্রাইভে গেছি। বাবা, আমি মেঘের সঙ্গে দেখা করতেই কাল রাতে বেরিয়ে গেছিলাম। বাবা, আমি আমার ইউনিভার্সিটি প্রফেসর ছেলের কাণ্ডজ্ঞান আর বোধবুদ্ধি দেখি একেবারে অ্যামেজড। আমার কিছু বলার নেই। এই তো তোরা চলে এসেছিস। যাক, আমি জানতাম তুই নাত বউকে নিয়েই ফিরবি। আমার খুব ভালো লেগেছে। কি হলো? কাকিমণি এত ছটফট করছে, গিনি কি এখনো ফেরেনি? যাও যাও মেঘ, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। এই মেঘ, এক মিনিট। তোমাদের সকলকে আমার একটা কথা বলার আছে। গত কয়েকদিনে এই বাড়িতে যা যা ঘটেছে, সেই কথা তুলে তোমরা আর মেঘকে কিছু বলো না কেউ। না, মেয়েকে কে কি বলবে না বলবে তার একটা কোড অফ কন্ডাক্ট কি তুমি তৈরি করে দেবে? না, আমি সে কথা বলছি না। তবে একটা জিনিস আমি দিনের আলোর মতো স্পষ্ট বুঝে গেছি, ওই পাসপোর্টটা ওখান থেকে সরিয়েছিল ময়ূরী। তুমি নিজে বললে
যে মেঘকে নিয়ে এই সম্পর্কে কেউ আর কোনো কথা বলবে না, অথচ যে মানুষটা এখানে প্রেজেন্ট নেই তার সম্বন্ধে তুমি নিজেই কথা বলছো। এটা কি খুব এথিক্যাল বলে মনে হয় তোমার? তুমি এই বাড়িতে এসেছিলে আমার অনুমতি ছাড়া, আর গতকাল বেরিয়েও গেছো আমার অনুমতির তোয়াক্কা না করে, আর আজ ফিরে এলেও সেখানে অনুমতির কথা ভাবোনি। তাই তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে তুমি নিজের বাড়িতেও কি ঠিক এরকমই করো? বিশ্বাস করুন, আমি এই বাড়িতে এখনই আসতে চাইনি। হ্যাঁ, আমার অনুমতি নেওয়া হয়নি। আমার বেরোনোর আগেই সেটা জানানো উচিত ছিল। আমি জানি আমি ভুল করেছি। আমি আসলে তখন খুব মেন্টালি ডিস্টার্ব ছিলাম মা। এবার আপনি যদি অনুমতি দেন আমি তবেই ওপরে যাব।